ওই যে অত্তি। হ্যাঁ তোর আধার কার্ড তোর রেশন কার্ডে না আধার কার্ড লিঙ্ক করতে লাগবে, তো যাইতে লাগবে মাঠের ওইখানে। মুই টোটো করে নিয়ে যাই তো। হ্যাঁ কি করি খালি আঙ্গুলের ছাপ দিবু। হ্যাঁ এক না পরে শাড়ি পিন্দিস। হ্যাঁ হ্যাঁ নালে আবার চাউল দিবে না রেশনের, হাতের ছাপ দেওয়া লাগবে। হ্যাঁ হাতে টিপ দাও। হ্যাঁ হ্যাঁ না হলে চাউল। হ্যাঁ একটা লোক আসবে আজ। হ্যাঁ হাতের ছাপ না দিলে না রেশনের চাউল দিবে না তোর। হ্যাঁ এক না পরে যাবো। হ্যাঁ তা খাস না না ওই চা খাং না। ওই তো দুটি গুলো নাই দিত এলের জন্য একটাই হতে পার না খাং প্যান্টা মারলে ওকে নাই দিত আনো থাকে না। ওই যে দুটি নাই দিত থাক শুকাক রেডি হবো। হ্যাঁ এক না পরে যাবো। হ্যাঁ যান কিছু হবে না, ইল্লা কাও নিবে না। এনে ঘর থেকে দেওয়া খাবে দুটি পৌঁছ দেবে কিছু হবে না, বুঝি কিনা দেখে কিছু হবে না। প্যান্টা মারলে এই হচ্ছে আমার ঠাকুমা হচ্ছে মানে যাবে আর তেল নাই তো। না সরষের তেল দেওয়া লাগবে। সরষের তেল না কি হয় মাথা কে মাথাটা ঘুরিয়ে আনতে হবে, তেল শেষ। থামা সকালে কি হয়েছিস? উঠিয়ে না দিছে তা দিছে না। হ্যাঁ আমি এইমাত্র দোকান থেকে আসলাম, তো এই ঠাম্মাকে নিয়ে যাবো একটু পরে। মানে হচ্ছে কি অনেকদিন ধরেই ঠাকুমার যে রেশন কার্ডের মধ্যে আধার কার্ড লিঙ্ক নাই। তো যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে হচ্ছে মানে রেশনের যে চাল আটা পাওয়া যায় সেটা দিবে না। তো মানে অনেকদিন ধরে দিচ্ছে না, তো আমিও আর মানে বয়স যেহেতু হয়েছে না। বাড়ি গেছে হ্যাঁ গেলে দূর খোলা, তো ভাবলাম হচ্ছে যেহেতু করাইনি অনেকদিন ধরেই, মানে অনেকদিন বলতে ভালোই 1 বছরের মতো হয়ে গেছে যে রেশন থেকে চালটা কিছু পাই না, মানে হচ্ছে আধার কার্ড লিঙ্ক নাই জন্য। আর এতটা বয়স হয়েছে যে ঠাকুমা নিজেও যাইতে চায় না, তো এর জন্য ভাবলাম যে আজকে যাওয়াই যাক, টোটোতে করে নিয়ে যাব। আর ওদেরকে বলছি যে আমার ঠাকুমা আসতে চায়, মানে অনেকটা বয়স হয়েছে আসতে চায় না, তো এরপর কি করার আছে। ওনারা বললো কোনো কিছু করার নেই, ওনাকে নিয়ে আসতে হবে। তো যেহেতু নিয়ে যেতে হবে তাই নিয়েই যাই, একটু কষ্ট হবে। চুলগুলো আবার বড় হয়ে গেছে, আবার চুলগুলো কাটতে দিতে হবে। তোমার চুল কাটবো? হ্যাঁ আছে হ্যাঁ কালকে কাটি দিন। হ্যাঁ কালকে আমি কাছি নিয়ে আসি। হ্যাঁ বুঝছিস কালকে তেল নিয়ে আসি, তারপরে কালি চুল কাটি দিন। হ্যাঁ চুল কাটিয়া তারপরে তেল দিব। হ্যাঁ হ্যাঁ কদিনে গেছে। হ্যাঁ কালি নিয়ে আসি, কাঁচি নিয়ে আসি আর কাটি দিম। হ্যাঁ চুলগুলা নাভিতে আনলে গালে বাপরে বাপ বিলতে হানবি। হ্যাঁ নাভি তো গালে গালে বিলতে হানবি, নানা গে দরকার নেই। মুই কাঁচি নিয়ে আসি কালি। হ্যাঁ কাঁচি খানা নিয়ে চুল খাদিয়ে দিয়ে আসবি। মাথা ভাত দিস কে কালি রাইতত খাচ্ছিল। হ্যাঁ রাইতত মুই দেখাং ঘর মামাতা তা মুই তো ঘরতে ছিল। হ্যাঁ বাড়িতে আসিল। কে মুই না বাড়িতে সন্ধ্যাবেলা মুই না বাড়িতে ছিল। কে দেখিস নাই মো? হ্যাঁ আমার কপালটা এতটাই খারাপ যে কি বলবো। ওই খাবার না পায়া ওই ভাড়া মাদা সাবান দিয়ে মাথাটাকে ছিটকে। কে ওটুকু না তো সাবান ছিল, ওই যে লাইফ বয় সাবান ছিল তো ওটুকু নাই। তুইও একেবারে কোটে ঘর ওই যে বাইরাতে না পায়া কাপড় ঘষা। বাড়ির মোটামুটি কাজ শেষ, মানে হচ্ছে এই দিক থেকে দেয়াল দিয়ে দিচ্ছি। মানে প্রথমত এই পাশে দেয়ালটা দেয়া ছিল, তারপরে এবার হচ্ছে এখানে দেওয়ালটা দিলাম। তারপর হচ্ছে আমি নিজে রং করছি। রং বলতে ওই যে চুনটা মারে না, ওই যে হোয়াইট সিমেন্টটা ওটা মারছি। এখন পুরোই সাদা, একদম সাদা হয়ে গেছে। এখন হচ্ছে গেটটা দিব, গেটটা দিলে পুরো কমপ্লিট। তো ভাবছি টিনের গেট দিব নাকি গ্রিল দিব। তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে আমি কিসের গেটটা দিব, এখানে কিসের গেট দিলে ভালো হবে। মানে হচ্ছে আমি ভাবছি কি যে যদি হচ্ছে আমি টিনের গেট লাগাই, তো টিনের গেটটা আমার মনে হয় না বেশি দিন টিকবে। কারণ হচ্ছে উপরে এটা চাল নাই, আর হচ্ছে এটা বৃষ্টি পড়লে কাঠটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হতে আমাকে আবার মানে ওটা পাল্টাতে হবে, যেহেতু একবার মানে আমি কি চাই যাতে হচ্ছে জিনিসটা বেশি মানে তাড়াতাড়ি নষ্ট না হয়। মানে আমি যদি গ্রিলটা দিই, গ্রিলটাতে একটু খরচা হবে কিন্তু টেকসই ভালো হবে, মানে তাড়াতাড়ি নষ্ট হবে না। তো
তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে আমি মানে কিসের গেটটা দিব, এখানে গ্রিল দিব কি হচ্ছে টিন দিব, বা হচ্ছে আমার ঘরে টিন আছে, শুধু কাঠটা লাগবে আর মিস্ত্রি খরচাটা লাগবে। তো আর হচ্ছে গ্রিল দিলেও আমার মনে হয় গ্রিল দিলে একটু সুন্দরও লাগবে, যেহেতু একটু খরচা হবে। তো তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি কিসেরটা লাগাবো। হ্যাঁ মা, গেটটা কিসের দিন? টিনের দিন গেট? গেট লাগাম না? গেট টিনের গেট লাগাম? টিনের গেট লাগাবো না? কিসের গেট লাগাবো? টিন লাগাবো নাকি গ্রিল দিব? কি লাগাবো? কি লাগাবো? দুইটা খায়, দুটো তিন নাগা খায়, নাগাইয়া তারা তারা খায়। টিন লাগাইলে যে নষ্ট হয়ে যাবে দুদিন পরে আবার। আমি না অনেকটা ভুল করছি। হ্যাঁ, যখন হচ্ছে আমি গ্রিল মানে দেয়ালটা যখন হয়েছিল না মানে প্লাস্টার, তখন আমি কি করছি, এক পাশে আমি এই যে ক্লেম লাগাই না, মানে ক্লাম নাকি এটাকে বলে, ওইটা আমি এক পাশে লাগাই দিছি। এটা অনেকটা ভুল করছি। আমি ভাবছি এক পাশ গেট দিব, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় দুপাশে যদি আমি গেটটা মানে দুপাশ মানে দুই পাল্লা করে যদি দিতাম তাহলে হয়তো মানে ভালো টিকতো আরও। কারণ হচ্ছে দুপাশে যদি আমি দেই তাহলে ভরটা কম পাবে, মানে যে ভরটা হবে আর কি ভাতটা কম পাবে। আর যদি আমি এক পাশে দেই তাহলে ভাতটা বেশি পড়বে আর তাড়াতাড়ি নষ্ট হবে। ওই যে ঠাম্মা হচ্ছে একখানে বসে থাকে না, কাপড় শুকাইতে দিছে, কাপড় নিয়ে আসবে। তারপর আমি কালকে আমার শু জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, সাদা জুতো, এতদিন মেলায় পড়ে টরে গেছি, অনেক নোংরা হয়ে গেছে, তো ওটাই আমি শুকাইতে দিছি, ওই শুকাচ্ছে দেয়ালের উপরে। তো আজকে হচ্ছে বাড়িতে জানি না কি রান্না হবে। এখন আমি বাজার থেকে মাছ নিয়ে আসলাম, রুই মাছ, তো হয়তো মাছ রান্না হবে, আর তারপর আর কী কী রান্না হবে জানি না। তো হচ্ছে আজকে একটা দিদির বাড়িতেও যাওয়ার কথা, দেখি কী করি। ভালো লাগে না একা একা, মানে মানে কি বলবো, মানে জীবনটা জানি কীরকম একটা জায়গায় এসে থমকে গেছে। জানো, যখন হচ্ছে বয়সটা কম ছিল খুব ভালো ছিল, এখন দিন মানে আস্তে আস্তে বয়স বাড়ছে আর জীবনের মানে জীবনের যে আনন্দগুলোর থেকে মানে আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাচ্ছে সব কিছু থেকে। সবাই আলাদা হয়ে গেলাম, জীবনটা একদম বেকার বেকার লাগছে, মানে কিচ্ছু ভালো লাগছে না। তোমাদের আমি একদিন শোনাবো আমার যে পেছনের মানে যে আমার যে লাইফ স্টোরিটা আছে, মানে তো এই 4-5 বছরের যে গল্পটা আমি তোমাদেরকে একদিন সময় করে শোনাবো। তো তোমরা হয়তো বলবে আমি না তারপর মানে মানুষের কথা যে আমার থেকেও কত খারাপ পরিস্থিতিতে আছে আরও কতজন, তাদের কথা ভেবে আমি মনকে সান্ত্বনা দিয়ে মানে ভালো আছি এখন। তো তবু বলবো আমার স্টোরিটা তোমাদের শোনাবো। তো হচ্ছে চলো সেটা আমি পরে তোমাদের একদিন শোনাবো। আর হচ্ছে এখন ও হ্যাঁ, এখন হচ্ছে টোটো আসবে, তো টোটোতে করে ঠাম্মাকে নিয়ে যাব। তো টোটোটা আসুক, ততক্ষণ আমি ঘরের কিছু কাজ করে নিই। ঠাম্মা শাড়ি পরে চলে আসছে, একদম রেডি। তো বলতেছে কখন যাবি কখন যাবি, আমি বললাম এত দূর তো আর হাইটে যাইতে পারবে না, তাই আমি টোটো ডাকছি, তো টোটোটা আসলে যাব। ওই যে চলে আসছে রেডি হয়ে একদম শাড়ি টাড়ি পরে, দেখি কখন যাই। আবার বাইরে চলে যাচ্ছে, ওই কাকিদের বাড়ির গেট খোলা তো। এই হচ্ছে আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে আধার কার্ড আর রেশন কার্ড, ঠাম্মা হয়ে গেছে রেডি। তো চলো, এখন তো টোটো আসতেছে না, তো আমি ভাবলাম চলো একটু হাইটে যাই, আর ঠাম্মা রেডি হয়ে গেছে, তো হাইটে যাই। চল, জুতা 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 কটে দিদি এলি পেনে না পাঙ কে পিটলি যায়। এই এল্লা পেন দেখ। না না গে না ফেন্দাম এমনি জানি না 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 না, পায়ের মধ্যে পাথর লাগবে, এমনি রাস্তার মধ্যে পাথরে ভর্তি। আমি বললাম আমার জুতা পরতে, তা পরবে না। এই যে না, দিতে পারছি হাজিরে পাং না। চল আসার সময় টোটো করে নিয়ে আসি। আরে একটা টোটোকে বলছি তো, টোটোটা না আসেই না এখন। ভাত বসাই আরে আসি এলা খাবো এলা, চল জুতা পেট দেখ। হাজিরে পাং না। চল মুই ধরে নিয়ে যাই মেলা। তো চলো যাওয়া যাক, আর হচ্ছে ঠাকুমাকে নিয়ে যাই এখন রাস্তার মধ্যে। চলো পরে একবারে দেখাই দিচ্ছি, চলাই। আরে মাঠে রেটে গো না, চলো যাই। এ থামা, আবার চুল আশ্রয় রাখো, চুল আশ্রয়তেছে। হ্যাঁ নিশ্চি, কাটিং, কত কাটিং, থামার চুল। চলো চল চল মুয়ালা দিতে, আমি আর থামা যাই, সেই চুল আশ্রাইতেছে একদম কাটিং করে চুল আশ্রাই। মানে আমার ঠাকুমার যে এত বয়স হয়েছে না, কেউ বলেই না, বলে যে এখনো কম বয়স। ওই যে আগত
দাদা এত আস্তে আস্তে হাঁটে না, অনেক সময় লাগবে। আমার পাচ্ছে তার মানে পাথরের রাস্তা না, ব্যথা পায়। চল মুই ধরতুম। গাও ধরে দেখো একটা গাড়ি আসলে গাড়িতে করে নিয়ে যেতাম। একটা গাড়ি বুককে বলছি টোটোকে, টোটোটা আসতে অনেক সময় লাগাবে, আর 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই আগে যাইতেছি। একটু জ্বালা। একবার ভাবছিলাম যে লাগবে না, থাক। আবার ভাবি একটু তো হাতের ছাপটাই মিলাইতে লাগবে, তাহলে এই হাতের আঙুলের ছাপটা দিলে পরেই হয়ে যায়। এই একটা গাড়িও নাই, যখন কোথাও যাবা না, যখন কোনোখানে দরকার তখন একটা চুল ঠিক করতে যাবো, যখন কোথাও যাবা তখন একটাও গাড়ি পাওয়া যায় না। যখন তুমি কোথাও না যাবা না, এমনি ধরো, তখন 14টা গাড়ি রাস্তা দিয়ে যেতে থাকে, আর জিজ্ঞাসা করবে বারবার কোথায় যাবা কোথায় যাবা, আর এখন একটা গাড়িও নেই যে নিয়ে যায়। এই অবশ্য বেশি দূর না, কত পাচ্ছে এই সামনেই। কিন্তু ঘর হবে যাই দেখি কি হয়। ষোলো বছর বয়স এই যে, এই যে, আর খাওয়া লাগবে না। দে দাও দে আঙুলের ছাপ দেখে না। একটি মারা দে তুমি ধরো এখানে দাও দে। আর হচ্ছে যে আস্তে আস্তে এখানে দিয়ে রাখ। গায়ে আর বিজিয়ে দিলে পাবা না, যে ভাতা পায়, খয়াতি পায়, জিয়ের পায়, টিয়ের পায়, মুখ কিছুই না ফাং। এনে ওষুধ খাওয়া পাইছে না ফাং। আর 1 কেজি চাউলের জন্য এত দূর দেখা আসে পরিশ্রম করিয়ে। 1 কেজি আটা 1 কেজি চাল তা না তোকে দিলে 10 হবে। কেজি দিবে। এনে ওষুধ খাওয়া পাইছে না ভাই। আমি ধর যে টোটোতে বসছি, এখন হয়ে গেছে কাজ। টোটোতে বসে এই এখন জানিস না রেশন দেয় যে এখানে, এইখানে বসে এখান থেকে স্লিপটা নিয়ে ওইখান থেকে দোকান থেকে তোরা মাল নিবি। একটু হ্যাঁ দোস্তি। হ্যাঁ, আস্তে দাঁড়া, কিচ্ছু হবে না, তাই যে এতটুকু। আসলে টোটোতে বসতে পারে না তো, এর জন্যই। হ্যাঁ এটা দেয়, আর ওটা দেয়, যে পড়বেন রে। গাইস আমরা চলে এসেছি এখন বাড়িতে। এই হচ্ছে ঠাকুমা, এই যে ঠাকুমা আসছে, এখন বৈশা আছে, হয়ে গেছে, হাতের ছাপ মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি কাটে যে। তো হাতের ছাপ অনেক কষ্ট করে মিলতেছিল না, কারণ হাতের তো রেখাগুলো এখন বয়স হচ্ছে যেহেতু, তো তা মিলছে। আর দেখলেই তো আমার ঠাকুমা কিরকম পেঁচাল পারে। তো চলো। গাড়িওয়ালা পাইছে নিলে না 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 না, ওটা অজয়, অজয় টোনের বেটা, হ্যাঁ অজয় অজয়। টুলটুলি আসছে নাকি গো? তো চলো, এই আজকে এই ভিডিওটা এতটুকুই থাকলো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।